কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল। এই হারুন আঙ্কেল মানে ওইটা না, ওই আর একটা আছে চাঁপাই নবাবগঞ্জের, ওইটাও হারুন আঙ্কেল। ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল। আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয়। এক কথা বলছেন এখানে, এরা ইমানের দাবি করতে 15.5 বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো। ইমান এনেছে কিন্তু তগুত ছেড়ে না দিয়ে। আমি যে বারবার প্রথম থেকে বলছি না যে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, বিজয় করতে চায়, এটা সবচাইতে বড় অনর্থক কাজ। আপনি এই কাজে থাকবেন কোন কারণে? এখনই যদি মরে যান আপনি তো চির জাহান্নামী। আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন? সূরা নাহালের এই যে 36 থেকে 38 আয়াতগুলো পড়ে বাংলায় মিলান, যান আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন। এই জন্য ইমান যারা আনতে চান আগে তগুত ছেড়ে দেন। এই দেলাওয়ার ভাইয়ের মতো, মাসুদ ভাইয়ের মতো ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেন। তামাম দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আমিলুস সালিহাত, সালেহাত মানে আমরা মনে করি নেক কাজ শুধু, সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা আরবি গ্রামার জানে আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে। সালেহ মানে যোগ্য। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আজ সিয়ার বাংলাদেশে 16টা 28টা সিয়ারই এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। এই কথা বলছেন না কেন? কারণ এতদিন যারা ছিল তারাই আছে, তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে, সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে। কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে। যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন, এই পৃথিবী দুর্নীতিমুক্ত করতে পারবেন না। যদি আমরা ঈমান আনতে চাই তগুত ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি,